নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে রায় আজ। ঝিনাইদহের সাবেক সাংসদ সালাউদ্দিন মিয়াজি গ্রেফতার, ভাঙচুরের মামলা। থমথমে কুয়েট, ভিসির পদত্যাগ সহ ৫ দফা দাবি, ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheetv চ্যানেলে। দীর্ঘ ১৭ বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতির মামলায় রায় আজ। দুপুরে ঢাকার বিশেষ জজ ৪-এর বিচারক রবিউল আলমের আদালতে এই রায় ঘোষণার কথা রয়েছে। আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা করে দুদক। এই মামলায় তদন্ত শেষে ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে সংস্থাটি। গত বছরের ১৯ মার্চ একই আদালত খালেদা জিয়া সহ ৮ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠন করেন আদালত। মামলায় অন্য আসামিরা হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মঈনুল হক, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব সিএম ইউসুফ হোসাইন, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন ও বাগেরহাটের সাবেক সাংসদ MAH সেলিম। এদের মধ্যে প্রথম ৩ জন পলাতক। এদিকে ব্যারিস্টার মওদুদ আহমদ, AKM মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মোহাম্মদ শফিকুর রহমান মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঝিনাইদহ ৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে যশোরের চাঁচড়া ইউনিয়নের ভাতুরিয়ার শ্যামলছায়া পার্ক থেকে তাকে আটক করা হয়। পার্কটি ঘিরে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে সালাউদ্দিনকে ঝিনাইদহ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সালাউদ্দিন মিয়াজি বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের GOC ও রংপুর অঞ্চলের এরিয়া কমান্ডার ছিলেন। তিনি বিউপির উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। অবৈধ অস্ত্র এবং বৈদেশিক মুদ্রা থাকার অভিযোগে সাবেক সাংসদ মির্জা আজমের বাসায় অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডির ২৮ নম্বর রোডের বাসায় চালানো অভিযানে অংশ নেয় র্যাব, পুলিশ ও দুদক। প্রায় ২ ঘন্টার এই অভিযানে অংশ নেন আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য। অভিযোগ ছিল বাসাটিতে অবৈধ অস্ত্র এবং বৈদেশিক মুদ্রা রয়েছে। অভিযান শেষে এই বিষয়ে কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। তবে দুদক কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এখানে কি পাওয়া গেছে তা পরে জানানো হবে। আমরা কি পেয়েছি না পেয়েছি এটা পরবর্তীতে আমরা আমাদেরকে বলছে, ওনাদেরকে আমরা এই জন্য আসছি। কি হেল্প করতে সার্চের বিষয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। উপাচার্যের পদত্যাগ সহ ৫ দফা দাবি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ দুপুরে ১টা পর্যন্ত দাবি মেনে নেয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। রাতে শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং করে কুয়েটে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ উপাচার্য, ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ সহ ৫ দফা দাবি জানান। কুয়েটে ছাত্র রাজনীতি পুরোপুরি বন্ধ নিয়ে মঙ্গলবার শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে। এতে আহত হন শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুয়েটের ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার জন্য ছাত্রদলকে দায়ী করে
আজ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হামলার ভিডিও চিত্র প্রদর্শনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফুটপাতে তো পথচারীদেরই চলার কথা, কিন্তু দুঃখজনক হলেও নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে একটা প্রশ্ন আমরা করতেই চাই। রাজধানীর ফুটপাতগুলো হকারদের নাকি পথচারীদের? গুলিস্তান, পল্টন, মতিঝিল সহ আশপাশের এলাকার ফুটপাতগুলোতে নেই চলার পথ। পথচারীদের জন্য নির্ধারিত এই পথ হকারদের দখলে, কোথাও আবার পুরো রাস্তা দখল করেই চলছে ব্যবসা। প্রশাসনের নাকের ডগায় এমন দখলবাজি হলেও দেখার কেউ নেই। সরেজমিন ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। গোলাপ শাহ মাজার হয়ে বঙ্গবন্ধু স্কয়ার থেকে বাইতুল মোকাররম এবং কাপ্তান বাজার পর্যন্ত দুই পাশের ফুটপাত পুরোটাই হকারদের দখলে। কোথাও কোথাও মূল সড়কের 1/3 দখলে নিয়েছে তারা। মাত্র 5 মিনিটের পথ লাগছে আধা ঘন্টা। এতে চরম ভোগান্তিতে পড়ছে পথচারীরা। ফুটপাতের জন্য আপনার জ্যাম জট এই সেই সব কিছুই থাকে। আমাদের যে এখানে 10 মিনিটে যাওয়ার কথা, এখানে আমরা 1 ঘন্টা যাইতে পারি না। মানুষজনের ভিড় এটা একটা আসলে সমস্যা, সেজন্য এটা অবশ্যই পরিত্রাণ দরকার। গুলিস্তান 0 পয়েন্ট থেকে গোলাপ শাহ মাজার যাওয়ার এই সড়কটি প্রায় 80 ফিট চওড়া, কিন্তু এখানকার যারা আছেন হকাররা, তারা এই সড়কটি প্রায় অর্ধেকের বেশি দখল করে নিয়েছেন। বিষয়টিকে অপরাধ হিসেবে মেনে নিলেও রাস্তা ছাড়তে নারাজ হকাররা। আমাদের কাছে তো আমাদের ঠিক, কিন্তু আবার পাবলিকের কাছে পাবলিকের এটা রাস্তা দখল ঠিক হয় না। তো তারপরে তো ভাই কাজ না করলে খামু কি? আমরা ন্যায্যটা বেশি 20-50টা লাভ হয়, ছেলে মেয়ে কোনো মতন ডাল ভাত খাই। পুলিশ মাঝে মাঝে দৌড়ানি দেয়, আবার আসে আবার বসে। একটা ব্যবস্থা করে দেন, একবারে গোছায় গেছে বান্ধা জামুগা। এসব কিছু ঘটছে প্রশাসনের নাকের ডগাতেই। পাশেই টহল পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ থাকলেও কাউকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। উল্টো এই ট্রাফিক সদস্যকে দেখা যায় তাদের কাছ থেকে পণ্য নিয়ে দরাদরি করছেন। পরে 21-এর ক্যামেরা দেখে সটকে পড়েন তিনি। এই পুলিশ সদস্য জানান, তাদের উঠিয়ে দিলে কিছুক্ষণ পর আবারও ফিরে আসেন হকাররা। জানান, হকারদের সঙ্গে এমন চোর পুলিশ খেলা প্রতিনিয়ত চলতেই থাকে এখানে। ফুটপাত উচ্ছেদ সহ রাস্তা মুক্ত করার জন্য আমরা আমাদের কার্যক্রম চালাই, তবে এটা আসলে হয়ে যাবে। প্রতিনিয়ত অপরিকল্পিতভাবে বাড়তে থাকা এই হকারদের দৌরাত্ম্য থেকে মুক্তি চায় নগরবাসী। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। অন্ধকার দূর করে আলোর মুখ দেখবে তিস্তার চরাঞ্চলবাসী। এই প্রত্যাশায় মঙ্গলবার রাতে লালমনিরহাটের তিস্তার চরে মশাল মিছিল করেছেন কয়েক হাজার মানুষ। তিস্তার ন্যায্য পানির হিস্যা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে তিস্তার চরে টানা 48 ঘন্টার অবস্থান কর্মসূচির শেষ দিনে মঙ্গলবার রাতে এই মশাল মিছিলের আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন। ভারতের পক্ষ থেকে তিস্তাসহ অভিন্ন নদীগুলোতে একতরফা পানি প্রত্যাহার বন্ধ করার দাবি জানান তারা। এছাড়া আন্তর্জাতিক আইন মেনে প্রাপ্য পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক মহলে আওয়াজ তোলারও দাবি জানান দুর্দশাগ্রস্ত তিস্তা পাড়ের মানুষ। ভোলায় অপারেশন ডেভিল হান্টে সাবেক ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জহিরকে গ্রেফতার করা হয়েছে। রাতে তাকে গ্রেফতার করা হয়। জহির পশ্চিম ইলিশা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নরসিংদীর পলাশে অনুমোদনহীন এক ব্যাটারি কারখানা নষ্ট করছে আশপাশের পুরো পরিবেশ। জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি প্রভাব পড়ছে মানব জীবনে। কৃষি জমি হ্রাস ছাড়াও এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে অবৈধ এই প্রতিষ্ঠানটি। এলাকার জীববৈচিত্র্য ও কৃষি জমি রক্ষায় দ্রুতই কার্যকরী ভূমিকা নেবে সংশ্লিষ্ট প্রশাসন, এমনটাই দাবি স্থানীয়দের। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চীনা মালিকানাধীন জিন ওয়ান স্টোরেজ লিমিটেড নামের এই কারখানাটির কলকারখানা, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস সহ কোনো ধরনেরই অনুমোদন নেই। অথচ দিনরাত 24 ঘন্টা ক্ষতিকর সীসা, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে লিড অ্যাসিড উৎপাদন করছে অবৈধ এই প্রতিষ্ঠানটি। 2019 সাল থেকে বিভিন্ন ব্র্যান্ডের অন্তত 8টি ব্যাটারি তৈরি করে বাজারজাত করে আসছে তারা। পতিত সরকার দলের নেতাদের সুপারিশে চলত প্রতিষ্ঠানটি। বর্তমানেও ক্ষমতা প্রত্যাশী দলের একাধিক নেতাকে উপঢৌকনের মাধ্যমেই চলে প্রশাসন ম্যানেজ। এলাকাবাসী বিভিন্ন সময় বন্ধের দাবি করলে তাদের ওপর আসে হামলা, মামলা সহ নানান হুমকি। 40-45 জন
সবাইকে ধরে নিয়ে গিয়া বিভিন্ন টর্চার এগুলা করছে। ওরা পুটিং করে মাটির নিচে যে সীসা এই অ্যাসিড পানিও দিচ্ছে, এতে এলাকার যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারখানার দায়িত্বরত ম্যানেজার স্বীকার করেন যে তাদের বৈধ কোনো কাগজপত্র নেই। আমাদের কিছু ডকুমেন্টস ল্যাকিংস আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা সেগুলো সাবমিট করেছি এবং সাবমিট করার জন্য প্রসেস আছে, উইদিন শর্ট টাইমে আমরা এগুলো পেয়ে যাব। পরিবেশ অধিদপ্তর জানায় কারখানাটি স্পষ্টত সেখানকার পরিবেশ ধ্বংস করে আসছে। সেটি বৈধ করতে আবেদন করলে কোনো ক্রমেই ওই অঞ্চলে অনুমোদন দেওয়া সম্ভব নয়। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর যে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং আছে, সেখান থেকে ইতোমধ্যে ওই কারখানার যে বিদ্যুৎ, গ্যাস, পানি যে সেবা সংযোগ আছে সেই সেবা সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আদেশ প্রণয়ন করছে। জেলা প্রশাসক জানান আদালতের নির্দেশ পর্যবেক্ষণ করে যদি গড়মিল পাওয়া যায় ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশগত যত ছাড়পত্র তা গ্রহণ করতে হবে এই 6 মাসের মধ্যে, অন্যথায় সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে এটা বন্ধ বা এইভাবে কার্যক্রম চালাতে পারবে না বললে সেটা ডিক্লারেশন আসবে। এলাকাবাসী বলছে কারখানার প্রভাবে প্রায় 3000 একর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মানিকগঞ্জের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে হাজারি গুড়ের নাম। স্বাদ আর গন্ধে এই গুড়ের জুড়ি মেলা ভার। তবে নকল গুড়ের ভিড়ে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলামিন মাহমুদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 150 বছর ধরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা, গালা, বাল্লা, গোপীনাথপুর, কাঞ্চনপুর, রামকৃষ্ণপুর সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়ে আসছে ঐতিহ্যবাহী হাজারি গুড়। শীত শুরুর 3 মাস পর্যন্ত চলে গুড় তৈরি। বাড়ির উঠোনে ভোর থেকে গুড় বানানোর কাজে লেগে পড়েন গাছিরা। সহায়তা করেন পরিবারের নারী সদস্যরাও। আমি গাছ কাটি বহুদিন ধরে, এই গাছটাকে হাজার গুড় বানান খুব পরিশ্রম, কষ্ট। পরে গাছি রস নিয়ে আসবো, এই রস জ্বালায় জ্বালায় ঢাইলা দিমু, ঢাইলে দিয়ে জ্বালাম কইরা গুড় তৈরি করুম। রস পারি হলে আমরা আজানের সময়, ফজরের আজান দেয় তার আগে আমরা উঠি। এই রসটা বেলা হইলে গুড়টা ভালো হবে। তবে খেজুর গাছ ও গাছি কমে যাওয়ায় গুড়ের উৎপাদন কমে গেছে। আগে শতাধিক গাছি পরিবার থাকলেও এখন হাজারি গুড় তৈরি করছেন মাত্র 25 থেকে 30টি পরিবার। তো আমরা শুনছি মানিকগঞ্জের প্রসিদ্ধ হাজারি গুড়ের কথা। সেই সুবাদে আমি বিভিন্ন দোকানে আমার জবের পাশাপাশি এসে একটু সময় নিয়ে করছি। নকল হাজারি গুড় বিক্রির অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতাদের। যত্রতত্র থেকে হাজারি গুড় ক্রয় করা যাবে না। হাজারি গুড় ক্রয় করতে হলে এই হাজারি পল্লীতেই এবং অনুমোদিত যে সমস্ত গাছি আছে তাদের মাধ্যমে এই হাজারি গুড় ক্রয় করলে অরিজিনাল এবং ভেজাল মুক্ত হাজারি গুড় পাওয়া যাবে। স্থানীয় প্রশাসন বলছে ভেজাল থেকে পরিত্রাণ পেতে জেলার বিভিন্ন স্থানে হাজারি গুড় বিক্রয় কেন্দ্র করা হবে। ভেজাল বিরোধী এবং মজুতদারি যারা আছেন সকলের বিরুদ্ধে আমরা স্পেশাল অভিযান পরিচালনা করব, যাতে এই ধরনের বিশ্ববরেণ্য যে গুড়, এই হাজারি গুড়ের সুনাম যেন নষ্ট হতে পারে। এই গুড়ের মধ্যে যাতে ভেজাল না দিতে পারে সেই দিকে খেয়াল রাখা, আমাদের নজরদারি বাড়ানো, পাশাপাশি কেউ আইন ভঙ্গ করলে যদি ধরা পড়ে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। এই মৌসুমে জেলায় প্রায় 20,000 মণ হাজারি গুড় উৎপাদনের আশা করছেন গাছিরা। প্রতি কেজি হাজারি গুড় বিক্রি হচ্ছে 1600 থেকে 2000 টাকায়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে রায় আজ। ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মিয়াজি গ্রেফতার, ভাঙচুরের মামলা। থমথমে কুয়েট, ভিসির পদত্যাগ সহ 5 দফা দাবি, ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।